আপনারা দেখছেন মহাকার্টুন টিভি এক্সডি। হ্যালো বাচ্চারা, আজ আমি তোমাদের আরও একটি নতুন গল্প শোনাবো। দুই অলস ব্যক্তিকে নিয়ে এই গল্প। এক রাজ্যে রমেশ ও সুরেশ নামে দুই ভাই থাকতো। ছোট থেকেই ওরা খুব ফাঁকিবাজ ছিল, আর ওদের ফাঁকিবাজির পেছনে আসল কারণ ছিল ওদের কুঁড়েমি। যখনই ওদের কোনো কাজ করতে বলা হতো, ওরা কাজের ভয়ে শুয়ে পড়তো। রমেশ ও সুরেশের মা ওদের প্রতি বিরক্ত হয়ে গিয়েছিলেন। তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না যে কি করলে তার দুই সন্তান আলস্য ছেড়ে পরিশ্রম করতে শুরু করবে। একদিন রমেশ ও সুরেশ আম গাছের তলায় আরাম করছিল। কিছুক্ষণ পরে ওদের দুজনের মাঝে গাছ থেকে একটা আম এসে পড়ল। আলসেমির চোটে ওদের দুজনের মধ্যে একজনও আমটাকে ওঠানোর চেষ্টাটুকু পর্যন্ত করল না। ওরা দুজন শুয়ে শুয়েই আমটাকে দেখতে লাগলো। কিছুক্ষণ পরে সেখান দিয়ে সেই রাজ্যের মন্ত্রী যাচ্ছিলেন। মন্ত্রীকে দেখে রমেশ বলল, নমস্কার মন্ত্রী মশাই, আপনার একটু সাহায্যের প্রয়োজন ছিল। কিরকম সাহায্য? মন্ত্রী মশাই, যদি সম্ভব হয় আপনি কি আমার হাতে এই আমটা তুলে দিতে পারেন? রমেশের কথা মন্ত্রীর কানে বড় অদ্ভুত ঠেকল। তিনি রমেশকে জিজ্ঞেস করলেন, আরে ভাই, এটা কেমন কথা হলো? আম তো তোমার সামনেই পড়ে আছে, তুমি নিজেই তুলে নাও। পারবো না মন্ত্রী মশাই, অনেক মেহনত করতে হবে। এ আবার কেমন মেহনত হলো? তোমরা কি দুপাও নড়তে পারো না? হ্যাঁ মন্ত্রী মশাই, সেটাই তো মুশকিল। চলাফেরা আর কে করে? আপনি দয়া করে আমাদের এই আমটা ধরিয়ে দিন। রমেশ ও সুরেশের এই অলস স্বভাব দেখে মন্ত্রীর ভীষণ রাগ হলো। তিনি তাদের হাতে আম না দিয়েই সেখান থেকে চলে গেলেন। রমেশ আর সুরেশও কুড়েমি করে একই রকমভাবে পড়ে রইল। মন্ত্রী রমেশ সুরেশের বাড়ি গিয়ে তাদের মায়ের সাথে দেখা করলেন। আমিও খুবই চিন্তিত মন্ত্রী মশাই, কিছুতেই বুঝতে পারছি না যে এই অকর্মণ্যগুলোকে কিভাবে শুধরানো যায়। এরা যদি এরকমই কর্মবিমুখ থাকে তাহলে ভবিষ্যতে এদের কি হবে কে জানে। আপনি চিন্তা করবেন না, যদি আমি আগে থেকে ওদের ব্যাপারে জানতাম তাহলে এতক্ষণে কিছু না কিছু উপায় নিশ্চয়ই বাতলে ফেলতাম। আগামীকাল আপনি আপনার দুই ছেলেকে রাজপ্রাসাদে পাঠিয়ে দেবেন। রমেশ সুরেশের মা ওদেরকে রাজপ্রাসাদে যেতে বললেন। ওরা দুজন পরের দিন সকালে রাজমহলে পৌঁছতেই ওদের রাজার সামনে পেশ করা হলো। রাজা রমেশ সুরেশকে বললেন, তোমাদের দুজনকে আমি একটা বিশেষ দায়িত্ব দিতে চাই। কি মহারাজ? কাল থেকে তোমরা রাজমহলের একটা ক্ষেত্রের রক্ষণাবেক্ষণ করবে। তোমাদের তো আবার বেশি ভারী পরিশ্রমের কাজ পছন্দ নয়। আশা করি এই কাজটি তোমরা দুজন ভালোভাবেই করতে পারবে। ঠিক আছে মহারাজ, আপনি যেমনটি আজ্ঞা করবেন। কিন্তু যেন মনে থাকে, যেখানকার দেখাশোনা তোমরা করবে সেখানে অনেক মূল্যবান জিনিসপত্র রয়েছে, যেন কোনো এদিক ওদিক না হয়। ঠিক আছে মন্ত্রী মশাই। রমেশ ও সুরেশ পাহারাদার হয়ে দেখাশোনা করতে বসে গেল, কিন্তু নিজেদের স্বভাব মতোই বসে বসেই তারা ঘুমিয়ে পড়ল। আর তাদের এই অবহেলার কারণে রাজপ্রাসাদে চুরি হয়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তারা দেখে মন্ত্রী সামনে দাঁড়িয়ে। মন্ত্রী রেগে গিয়ে বললেন, কুড়ে কোথাকার, একটা ছোট্ট কাজ দিয়েছিলাম তোমাদের, সেটাও তোমরা ঠিক করে করতে পারলে না। এখন তোমরা দুজন আমার সঙ্গে চলো, তোমাদের এই ভুলের জন্য কঠোর সাজা দেওয়া হবে। রাজমহলের অনেক বড় ক্ষতি হয়েছে, তোমাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। কি মৃত্যুদণ্ড? হ্যাঁ, তোমাদের সিংহের হাতে তুলে দেব। এ কথা শুনেই রমেশ ও সুরেশ দুজনেই খুব জোরে ভয় পেয়ে যায়। ওদের যেই না সিংহের সামনে নিয়ে আসা হয়, ওরা দুজনেই রাজার সামনে লুকিয়ে পড়ে এবং বলে, আমাদের ক্ষমা করে দিন মহারাজ, আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে। যদি আমরা কুঁড়েমি না করতাম আর কাজটাও দায়িত্বশীলতার সঙ্গে করতাম তাহলে চুরি হতো না। আমরা প্রতিজ্ঞা করছি
যে ভবিষ্যতে আর কখনো এমনটা করব না। ওদের দুজনের কথা শুনে রাজা ওদের মাফ করে দেন। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে কখনোই আমাদের কুঁড়েমি করা উচিত নয়। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।